আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত টিউটোরিয়ালে আমি 1, 2, 3 সমাধান করে দিয়েছিলাম। আজকে আমরা 4 এবং 5 এই দুটি অঙ্কের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। 4 এর একে বলেছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এই x⁴ মাইনাস 3x² প্লাস 1 কে 2x² মাইনাস 3 দ্বারা ভাগ করো। 2 নম্বরে বলেছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে 5x³ মাইনাস 3x মাইনাস 2 কে 3x মাইনাস 2 দ্বারা ভাগ করো এবং ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে তোমার পাওয়া ভাগশেষের সত্যতা যাচাই করো। এখন সত্যতাও যাচাই করতে বলছে। আর 5 নম্বর বলছে নিচের বহুপদী রাশিগুলো কোনটি বাস্তব মৌলিক রাশি তা নির্ণয় করো। যেগুলো বাস্তব মৌলিক রাশি নয় সেগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে 4টি অঙ্ক আছে, এই 4টি অঙ্ক আমরা দেখব। তো চলো সমস্যাগুলো সমাধান করি। দেখো 4 এর 1 নম্বরে বলেছিল 2x² মাইনাস 3x দ্বারা ভাগ করতে হবে x⁴ মাইনাস 3x² প্লাস 1। ভাগের নিয়ম অনুযায়ী প্রথমে আমার এই সংখ্যাটাকে কাটার চেষ্টা করতে হবে। এখানে যে চলক সহ থাকবে সেটি, এটাকে কাটতে যে এখানে 2 আছে একটি অতিরিক্ত, আর এখানে x⁴ আছে, এখানে আছে x², তাহলে আর একটা x² নিলাম আর x⁴ কাটবে কিন্তু 2টা কাটবে না। এই কারণে 1/2 নিলে আমার 1/2 নিলে কিন্তু এই 2 কেটে যাবে, এখানে x⁴ হবে। তার মানে এই 1/2 দ্বারা 1/2 দ্বারা যদি আমি এই প্রথমটাকে গুণ করি তাহলে এই সংখ্যাটা পাবো। অর্থাৎ এখানে 2, এই 2 আর এই 2 কেটে যাবে, যাওয়ার ফলে এখানে x⁴ হবে প্লাস মাইনাস হাফ মানে 3/2 এবং এখানে x² আছে তো x²। এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে বিয়োগ চিহ্ন বসবে, এখানে মাইনাস আছে এই কারণে এখানে হবে প্লাস। তাহলে এই 4 আর 4 কেটে গেল। এরপর দেখো এখানে মাইনাস 3x² আর এখানে আছে প্লাস 3/2x²। এই দুটিকে যদি আমরা লসাগু করি অর্থাৎ মাইনাস 3x² প্লাস 3/2x², এটাকে লসাগু করলে আমরা পাবো হচ্ছে 2 লসাগু পাবো। দেখো আমি করে দিচ্ছি। তাহলে নিচে কিছু নাই মানে 1 আছে, 1 দ্বারা যদি এটাকে গুণ করি 2 কে তাহলে 2 হবে 2, আর এখানে 3 গুণ হলে মাইনাস 3 দুগুণ 6 x², আর এখানে প্লাস 3x²। তাহলে 6x² থেকে যদি 3x² বাদ দিই তাহলে থাকে 3, যেহেতু মাইনাস আছে তাহলে 3x²/2। এটি কিন্তু আমরা ক্যালকুলেশন করে পেয়েছি, এটি একবারে বসানো হয়েছে মাইনাস 3/2x², এটা আমি একবারে বসাইছি, প্লাস এই যে এই 1টা এখানে নেমে আসছে। এখন আমার এই প্রথম অংশটুকু কাটার চেষ্টা করতে হবে। তাহলে যেহেতু এখানে 2 আছে এখানেও আছে 2, তাহলে চেষ্টা করে দেখি এখানে x² আছে, তার মানে x², শুধু সংখ্যাটা কাটলেই হয়ে যাবে। তাহলে এখানে 3x² কে আমরা যদি 3/4 দ্বারা গুণ করি তাহলে দেখো কি হবে, 2, এই 3/4 দ্বারা কিন্তু আমাদের পুরোটাকে গুণ করতে হবে। তার মানে এখানে 2x² গুণন 3/2, এটাকে যদি আমরা 3/4, দুঃখিত এখানে 3/4 দ্বারা, তাহলে এখানে 2 আর এখানে থাকবে 2 কেটে যাবে, 2 থাকবে, এখানে x², তার মানে 3x²/2। এখানে কিন্তু আছে 3x²/2, যেহেতু এখানে মাইনাস নিয়েছি তাহলে এখানে একটা মাইনাস হবে। এবং এই 3 এর সাথে যদি গুণ হয়, -3 এর সাথেও যদি আমার এই 3/4 গুণ হয় তাহলে কি হবে, দেখো এখানে মাইনাস আছে, 3 3 9, 9/4, এখানে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস 9/4 লেখা আছে। এখন আমার এই বামে এখানে যদি বিয়োগ করি তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এখানে মাইনাস আছে হয়ে যাবে প্লাস, আর এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস। তাহলে এই বামের এই দুটি কিন্তু কেটে গেল, কেটে গেলে থাকবে কি +1 আর -9/4। এই দুটিকে লসাগু করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে 4 লসাগু। তাহলে এখানে 4 -9, 4 -9 করলে আমরা পাবো -5/4। এটি কিন্তু উত্তর, অর্থাৎ এটা ভাগশেষ থাকলো -5/4 আর ভাগফল হচ্ছে হাফ x² -3/4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 2 নাম্বারটা দেখব। দেখো 2 নাম্বারটা 3x - 2 দ্বারা ভাগ করতে হবে 5x³ - 3x - 2 কে।
তাহলে এখানে প্রথমে আমার আবারও এখানে 5 আছে, কিন্তু এখানে আছে 3, তাহলে 3 কে কাটলে 1/3 গুণ করতে হবে, আর যেহেতু 5 আছে এখন আমার 5 নিতে হবে। তার মানে 5/3, এখানে আছে x কিউব, আর এখানে একটা x আছে, তার দুটো নিতে হবে x স্কয়ার। তার মানে এই -5/3 x স্কয়ার দ্বারা যদি আমি পুরোটাকে গুণ করি, তাহলে পাবো 5x কিউব মাইনাস 10/3 x স্কয়ার। এখন এখানে বিয়োগ চিহ্ন বসবে, যেহেতু কিছু নাই মানে প্লাস আছে আর মাইনাস আছে, এখানে এখানে প্লাস, তাহলে এইটা দুটো কেটে গেল। এখন আগের অঙ্কের মতোই এখানে এক্স স্কয়ার, দেখো এর আগে যেহেতু কিছু নাই সেহেতু এই প্লাস এখানে বসাইছি, আর এখানে -3x টা নামানো হয়েছে। এখন আমার এখানে 3x টার সাথে দেখো সম্পর্ক, আমার এই এক্স স্কয়ারের x এখানে একটা আছে, এখানে দুটো আছে, তাহলে একটা x নিতে হবে, আর আমার এখানে 10/3 বানাতে হবে। 3 এখানে কিন্তু গুণ আকারে আছে, তার মানে এখানে আমার 3 × 9 নিতে হবে। 10/9, এই পুরো 10/9 এই এক্স স্কয়ার দ্বারা যদি আমি পুরোটাকে গুণ করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে দেখো এই 10/3 এক্স স্কয়ার মাইনাস 20/9 x। এখন এখানে কিছু নাই মানে যোগ আছে, এই কারণে চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেল, আর এখানে এখানে কিন্তু প্লাস হবে, এখানে মাইনাস দেওয়া আছে, এখানে প্লাস হবে। তাহলে এই দুটি কেটে গেল, আর এখন থাকবে এই -3x, এখানে +20/9x। এই দুটাকে যদি আমরা লসাগু করি, লসাগু করলে কিন্তু আমরা পাবো -7x/9। আর এই যে -2টা উপরে ছিল, সেই -2টা এখানে নেমে আসলো। এখন আমি এই -7/27 দ্বারা যদি এই পুরোটাকে গুণ করি, তাহলে পাবো -7x/9 +14/27। এখন এটি দেখো এইটা প্লাস হবে, আর এখানে হবে মাইনাস। এই -2 -14/27 এই দুটোকে যদি লসাগু করি, তাহলে আমরা পাবো কিন্তু -68/27, এই মানটি পাবো। এটা হচ্ছে ভাগশেষ, আর এটা হচ্ছে ভাগফল, উত্তর। এখানে কিন্তু প্লাস হবে। এখন দেখো সত্যতা যাচাই করতে বলছে, তাহলে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে প্রাপ্ত ভাগশেষের সত্যতা যাচাই। এখানে p of x equal 5x কিউব মাইনাস 3x মাইনাস 2, আর উৎপাদক একটা উৎপাদক দেওয়া আছে 3x মাইনাস 2। তাহলে 3x মাইনাস 2 কে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা ইকুয়াল 0 ধরে নিতে হয়। 0 ধরলে তাহলে আমার বামে থাকবে 3x ইকুয়াল 2, বা x যদি বামে থাকে সেটা হবে 2/3। তাহলে এই x এর মান 2/3 বসাবো আমরা। দেখো এখানে লিখেছি x এর মান 2/3 বসালে সমীকরণটা এখানে শুধু মান বসানো হয়েছে, এরপর ক্যালকুলেশন 2 এর উপর 3 মানে 8, আর 3 এর উপর 3 মানে 27, বাকি 3 দুগুণ 6। দুঃখিত, এখানে যদি আমরা কেটে দিই তাহলে হয় 2 - 2। এখন দেখো 5 8 40/27, আর এখানে -2 -2 4, দুটোর মধ্যে লসাগু 27, 40 থাকলো, আর 4 এর নিচে কিছু না মানে 1 আছে, 7 এর সাথে 4 গুণ করলে হবে 108। 108 থেকে যদি 40 বাদ দিই তাহলে থাকে 68/27 মাইনাস। দেখো এখানেও কিন্তু ভাগশেষ মিলে গেছে, সুতরাং প্রাপ্ত ভাগশেষের সমান, অর্থাৎ সত্যতা যাচাই করা হবে। 4 নম্বর অঙ্কটি দেখলাম, এখন আমরা দেখব 5 নম্বর অঙ্ক, যে 4টি অঙ্ক আছে সেই 4টি। প্রথম নম্বর অঙ্ক দেওয়া আছে, দেখো x স্কয়ার মাইনাস 5x মাইনাস 14 বহুপদী রাশিকে আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারে বহুপদী রাশির সাথে তুলনা করে পাই। a মানে এই যে কিছু নাই মান, a মান এখানে আছে 1, আর b এর মান হচ্ছে -5, আর c এর মান হচ্ছে 10, এখানে 14 লিখে নিয়েছি। তাহলে আমার এখানে b স্কয়ার মাইনাস 4ac এটি প্রমাণ করতে হবে। b স্কয়ার মাইনাস 4ac, এখন যদি আমি b এর মান -5 বসালাম, a এর মান 1, আর c এর মান -14, 5 5 25, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, আর এখানে মাইনাস আর এই মাইনাস, এই দুই মাইনাসে গুণ হয়ে এখানে প্লাস হবে, আর 4 14 56, 56 আর 25 দুটো যোগ করলে হবে 81। যেহেতু এটা গ্রেটার দেন 1, অর্থাৎ b স্কয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন 0, কাজেই রাশিটির মৌলিক রাশি নয়। সুতরাং রাশিটির মধ্যে বাস্তব উৎপাদক বিদ্যমান। তাহলে আমরা এটাকে এখানে উৎপাদক বিশ্লেষণ করব। তো উৎপাদক বিশ্লেষণ করা যাবে। উৎপাদক বিশ্লেষণ করতে যে দেখো আমার এই 14 কে এমনভাবে ভাঙাতে হবে যাতে মাঝখানেরটা যোগ বিয়োগ করে মিলে। তাহলে 7 দুগুণ 14, 7 থেকে 2 বাদ দিলে থাকে -5।
এই দুটির মধ্যে কমন আছে হচ্ছে x, তাহলে x - 7 বাকি থাকে, প্লাস এই দুটির মধ্যে কমন হচ্ছে 2। দুঃখিত, এখানে 14 হবে, এখানে 25 নয়, এখানে 14 হবে। তাহলে 2 কমন নিলে থাকে 7। তাহলে এই দুটির মধ্যে কমন আছে x - 7, এই দুটি, আর বামে থাকে x প্লাস এখানে 2। এটি হচ্ছে অ্যান্সার। এখন আমরা 2 নাম্বারটা দেখব। 2 নাম্বারটা দেখো, একইভাবে লিখেছি x² - 5x + 2 বহুপদী রাশিকে ax² + bx + c আকারে প্রকাশ করলে আমরা a এর মান হচ্ছে 1, b এর মান -5 আর c এর মান হচ্ছে 2। এই মানগুলি বসে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি সূত্র, যেহেতু গ্রেটার দেন 0, সুতরাং এটি বাস্তব প্রদত্ত রাশিটি বাস্তব মৌলিক রাশি নয়, এটি রাশিটির মধ্যে বাস্তব উৎপাদক বিদ্যমান বা রয়েছে, তাই আমরা এটি উৎপাদকের বিশ্লেষণ করতে পারি। তাহলে উৎপাদকের বিশ্লেষণ করতে যাই, দেখো এখানে উৎপাদকের বিশ্লেষণ করা হয়েছে x² - 5x + 2। এখানে x² আমরা সূত্র প্রয়োগ করার চেষ্টা করেছি। x² - 2a আমরা ধরে নিয়েছি x, এখানে x লিখেছি, আর b কে ধরেছি 5/2। এখানে যদি কেটে দিই তাহলে দেখো 5x থাকে, তাহলে b স্কয়ার প্লাস এখানে 2 আছে, আর অতিরিক্ত যেহেতু এই এতটুকু অংশ অতিরিক্ত নেওয়া হয়েছে, এই অংশটুকু আমরা বাদ দেওয়ার আকারে লিখেছি। এখানে দেখো তাহলে এই অংশটুকুর সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার। সুতরাং এখানে a - b হোল স্কয়ার লেখা আছে, এখানে প্লাস 2, আর এখানে 5 এর উপর স্কয়ার মানে 5 5 25, 2 এর উপর স্কয়ার মানে 2 2 4, এখানে তাই লেখা আছে। এই দুটো বামে যা আছে তাই, প্লাসের বামে, আর এখানে লসাগু আছে 4, তাহলে 4 2 8 -25, বিয়োগ করলে পাবো 17/4। এখন যদি আমি 17 এর উপর রুট করে স্কয়ার করি তাহলে কিন্তু 17ই থাকে, রুট স্কয়ারে কেটে যায়, আর 2 এর উপর 2 করলে 4। তাহলে দেখো আমরা একসাথে ব্র্যাকেটে লিখতে পারি রুট ওভার 17/2 এর উপর স্কয়ার। তাহলে এখানে একটি সূত্র বসেছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এখানে সেটি লেখা আছে। তাহলে এটি আমরা অ্যান্সার রাখতে পারি, অথবা আরেক লাইন করতে পারি, সেটা হচ্ছে x মাইনাস এখানে 2 যদি লসাগু করি তাহলে এখানে হবে 5 প্লাস রুট ওভার 17, আর ডান পাশেরটা হবে x মাইনাস এখানেও লসাগু হচ্ছে 2, 5 মাইনাস রুট ওভার 17। এটিও অ্যান্সার লিখতে পারি। এখন আমরা দেখব 5 এর 3 নাম্বার। 3 নাম্বারে বলেছে 2x² + 3x + 1 বহুপদী রাশিকে একইভাবে লেখা আছে সবগুলো অঙ্কের। এখানে a এর মান 2, b এর মান 3 আর c এর মান হচ্ছে 1। মানগুলি বসিয়ে আমরা এই সমীকরণের মানগুলি বসিয়ে ক্যালকুলেশন করে পেয়েছি 1, অর্থাৎ b² - 4ac > 0, কাজে প্রদত্ত রাশিটি বাস্তব মৌলিক রাশি নয়, সুতরাং রাশিটির মধ্যে বাস্তব উৎপাদক রয়েছে। এই কারণে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। দেখো ডান পাশে উৎপাদকের বিশ্লেষণ করা আছে 2x² + 3x + 1। এটাকে যদি আমরা ভাঙি, এই 2টা ডান পাশে c এর সাথে গুণ হয়ে যাবে, তার মানে 2। 2 কে 2, এখানে দেখো 2 আর 1 যোগ করলে হবে 3। এই দুটির মধ্যে কমন আছে 2x, তাহলে বাকি থাকে x + 1, আর এই দুটির মধ্যে কিছু কমন না, তার মানে আছে 1 কমন। 1 নিলে x + 1, তাহলে এই দুটোর মধ্যে হবে কমন x + 1, বামে থাকে 2x প্লাস এই ডান পাশে 1। এটি হচ্ছে অ্যান্সার। এখন সর্বশেষ আমরা 5 এর 4 এ দেওয়া আছে 3x² + 4x - 1। এই বহুপদী রাশিকে আমরা ওই আগের সমীকরণের সাথে তুলনা করে a এর মান পেলাম 3, b এর মান পেলাম 4, আর c এর মান পেয়েছি -1। একইভাবে এই সমীকরণের মানগুলি বসে আমরা এখানে পজিটিভ মান এটাও পেয়েছি 28, অর্থাৎ b² - 4ac > 0, কাজে প্রদত্ত রাশিটির বাস্তব মৌলিক রাশি নয়, সুতরাং রাশিটির মধ্যে বাস্তব একটি উৎপাদক রয়েছে। উৎপাদক থাকার কারণে আমরা এটা উৎপাদকের বিশ্লেষণ করতে পারি। তাহলে দেখি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি। এই সমীকরণটায় দেখো প্রত্যেকটার ভিতর আমরা 3 কমন নিয়েছি। তো কোনো কিছু একটা রাশি থেকে যদি কোনো কিছু কমন নেওয়া হয়, ওই রাশির যে পদগুলো আছে সেই পদে যদি সেই মানটি না থাকে তাহলে সেটাকে ভাগ আকারে লিখতে পারি। এখানে কিন্তু তাই করা আছে। কমন নিলে এখানে x² থাকলো, 4x এর সাথে কমন 3 নাই, এই কারণে আমরা 3 কমন নিয়েছি, বাই আকারে লিখেছি, আর -1 এর নিচে 1 শুধু ছিল, 3 কমন নেওয়ার কারণে 1/3। এখানে এই ব্র্যাকেটের ভিতরের গুলো অংশটুকু কাজ করব, এটাকে আমরা সূত্রে প্রকাশের চেষ্টা করেছি। দেখো x² একটু আগে আমরা 2 নম্বর সমাধান যেভাবে করলাম ঠিক একইভাবে
এক্স স্কোয়ার প্লাস 2 এখানে ধরে নিয়েছি আমরা বি যেটা সেটা হচ্ছে 2/3। এখন এই 2 আর এই 2 দুটো গুণ করলে কিন্তু হবে 4, এই যে এটার সাথে মিলে যাবে, আর এখানে বাই 3x মিলে গেল, তাহলে এটা বি স্কোয়ার। যেহেতু এই 2/3 অল স্কোয়ার এটা অতিরিক্ত নেওয়া হয়েছে, তাই এখানে একটু বাদ দিয়েছি, আর এখানে আমার একটা সংখ্যা আছে 1/3 -1/3। এই অংশটুকুতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা সূত্র বসে আছে, সেটা হচ্ছে a প্লাস বি অল স্কোয়ার। a মানে x, b মানে হচ্ছে 2/3, এখানে তাই লেখা আছে। আর ডান পাশে আছে দেখো 2 দুগুণ 4 আর 3 3 9, 4/9 1/3। এই দুটির মধ্যে আমরা শুধু লসাগু করেছি, এখানে লসাগু করে পেলাম 9, তাহলে এখানে থেকে 4 প্লাস 3 3 9, 3 1 3, এখানে কিন্তু মাইনাস আগে কমন নেওয়া আছে। তাহলে এখন দেখো বামের এই অংশটুকু কিন্তু যা আছে তাই থেকে গেল, এই দুটির মধ্যে তাহলে 4 আর 3 7 আর বাই 9 এখানে মাইনাস। এখন আগের মতো করে আমরা রুটের উপর 7 এর উপর যদি রুট করি, তার উপর যদি স্কয়ার করি, তাহলে রুটের স্কয়ারে কেটে গেলে আমরা 7ই পাবো। ক্যালকুলেশন মেলানোর জন্য এটি করা হয়েছে। এবং 3 এর উপর যদি স্কয়ার করি তাহলে 3 3 9। এখন এই দুটোর রুট 7/3 এর উপর যদি স্কয়ার করি, তাহলে দেখো এখানে আরেকটা সূত্র পড়ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র জানি কি, a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে লিখেছি, যেহেতু এখানেও 3 এখানেও 3, এই দুটির মধ্যে লসাগু 3, তাহলে 2 প্লাস রুট 7, এখানে দুটোর মধ্যে লসাগু 3, 2 মাইনাস রুট 7। তাহলে আমরা 5 এর এই 4টি অঙ্ক সমাধান করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে। ধন্যবাদ।